ভোলার ইলিশাহাট কৃষি ব্যাংক শাখার মধ্যে অভিযোগ তুলে নিতে চাপ দেয়া হচ্ছে ইব্রাহিম খলিল নামে এক গ্রাহককে। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সহ একাধিক কর্মকর্তা। 2021-22 অর্থ বছরে কৃষি ব্যাংক ইলিশাহাট শাখা থেকে 1,20,000 টাকার ঋণ নেন ইব্রাহিম। সময় মতো ঋণ পরিশোধ করতে না পারায় তার বাড়িতে গিয়ে অশোভন আচরণ করেন ব্যাংকটির সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ। পরে বাধ্য হয়ে দুইবারে 30,000 টাকা জমা দেন ইব্রাহিম, কিন্তু টাকা ব্যাংকে জমা না দিয়ে উল্টো তার সই জাল করে 1,47,000 টাকার আরেকটি রিকভারি লোন তোলেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ নিয়ে অভিযোগ করে উল্টো বিপদে পড়েন ইব্রাহিম। গত 18 নভেম্বর অভিযোগ তুলে নিতে তাকে ব্যাংকের মধ্যে 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ব্যাংক কর্মকর্তারা। ঘরে তো নেই, খাটটা টেরি নিয়ে দোকানে বন্ধক রাখুন, মাল সাবানাই নিয়ে এটি বন্ধক রেখে টাকা আমরা উসুল করে নিব, এই বাজে কথা বলছে। পলিটিক্যাল লোক দিয়ে আমাকে দরখাস্ত উদ্যোগ করার জন্য বলছে, করিনে দেখে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। শুধু ইব্রাহিম নয়, এমন অনিয়ম দুর্নীতির শিকার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের বহু মানুষ। আমার কাছ থেকে শৈশবপণ নিয়া আমার ঘরে টাকা নিজেরও রাখছে, কিছু নিজে রাখে আমার ঘরে কোনো রিসিটও দেয় নাই। আমি 10,000 টাকা দিয়েছি, আমার কোনো মেমো দেয় না। করছি কি ওই টাকাটা সই কিন্তু রিকভারি করে দিয়েছে। হ্যাঁ, যে টাকাটা নিছে ওই টাকাটা তার পকেট যাতেছে, কিন্তু আমার খাতায় জমে নেই। তারা বললো যে আপনি টাকা জমা দিলে লোন পাবেন না, যদি আমরা রিকভারি করি তাইলে আপনি লোন পাবেন, আমাকে টাকা দিতে হবে 5,000। অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার দাবি তিনি ষড়যন্ত্রের শিকার। এটা সম্পূর্ণ মিথ্যা সাজানো, ষড়যন্ত্রমূলকভাবে আমাকে অপমানপদস্থ করার জন্যই এই ধরনের একটা চক্রান্ত। এরই মধ্যে আবুল কালাম আজাদকে অন্য শাখায় বদলি করা হয়েছে। শিগগিরই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এছাড়াও যদি কোনো অভিযোগ থাকে আমরা আমাদের ব্যাংকের নিয়মনীতি অনুসারে তদন্ত করে তার বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্টাল আমরা ব্যবস্থা নেব, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কৃষি ব্যাংকের তথ্য মতে চলতি অর্থ বছরে ভোলায় কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 305 কোটি টাকা। প্রথম 5 মাসে বিতরণ করা হয়েছে 123 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।